মিষ্টি হয়ে গেছে, নোনতা খাবেন? বলবি রাম আছে কি না রাম? হ্যাঁ, আর গন্ডগোল করলে রাম পেনানি। সারাদিন খেটে খুঁটে বিকেল বেলা চান করে উঠে তো মাল খাবো। রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় বলেছেন, মানুষ চাইলে মাথা নত করে সরে যাবেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে এক প্রকার তুলোধনা করলেন দিলীপ ঘোষ। উনি বুঝতে পেরেছেন, জনগণ সরিয়ে দেওয়ার আগে সসম্মানে নিজে থেকেই সরে যাওয়া ভালো। 4 তারিখের পরে মানুষই বলে দেবেন যে দিদি আপনার ঘুম পেয়েছে, বাড়ি যান। সবাই বলছেন মানুষ চাইলে মাথা নত করে সরে যাবো, মমতা ব্যানার্জি কথা প্রকাশ্যে বলছেন, তাহলে কি কোথাও একটি রূপ করছেন, কি ভাবছেন? বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো। আর এটা 4 তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে, বাড়ি যাও। ঠিক এই ভাষাতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির এই হেভিওয়েট নেতৃত্ব। দক্ষিণবঙ্গের সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা করা হচ্ছে, কারণ তৃণমূলের জেতার কোথাও কোনো চান্স নেই, এমনটাও মন্তব্য দিলীপ ঘোষের। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে বীরহাটার পার্বতী মাঠ এলাকা পর্যন্ত প্রাতঃভ্রমণ সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপরেই তিনি বীরহাটায় পার্বতী মাঠ এলাকায় চায় পে চর্চায় যোগদান করেন। বিজেপি কর্মী খুন, তা থেকে ইলেকশন কমিশনের সক্রিয়তা, সবকিছু প্রসঙ্গেই এদিন চাঁচা ছলা মন্তব্য করতে শোনা যায় দিলীপ ঘোষকে। ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে, আমাদের কর্মীদের যদি না বেরোয় লোকে ভোট না দেয়, তো এসব করে কিছু আটকাতে পারবে না। এই হিংসা যা করার এইভাবে চেষ্টা করে নিচ্ছে, এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না। খুনখারের কিন্তু চলতেই থাকে। এই প্রথম পদে কোনো ইলেকশনকে কেন্দ্র করে খুনখারাপ হয়নি, শান্তি ছিল। ইলেকশনের আগে ওরা আক্রমণ করেছে, একজন 56 বছরের মহিলাকে যে হত্যা করা হয়েছে। পশ্চিমবাংলায় মহিলাদের সুরক্ষা আছে, এটা বোঝা যাচ্ছে সম্মান। প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশে একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন, তিনিও খুন হয়ে গেছেন। পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে? দেশি বিদেশি, স্ত্রী পুরুষ, গরিব ধনী, শহর গ্রাম, কোথাও সুরক্ষা নেই। সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এটা বিচার করুন। ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে, কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি। কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ ইলেকশন কমিশনের নয়, তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে, তারা চলে যায়নি, কোথাও তারা ঢুকিয়ে পড়েছিল। এটা তাদের কাজ, যে আগেও ছিল, পরেও থাকবে। সেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃতভাবে সরকার এটা করা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।